গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে সংসারের কাজে লেগে পড়েছি। আজকে সোনাইয়ের স্কুল আছে, আর আজকে সোনাইয়ের সকালে পড়াও ছিল। সোনাই চলে গেছে সকালবেলা পড়তে। সকালবেলার ভিডিওগুলো আর নেওয়া হয়নি, তাড়াহুড়োর মধ্যে ওকে একটু দুধ আর কর্নফ্লেক্স করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে পড়তে। এখন আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে আর বাকি যে জামা কাপড়গুলো আগের দিনের ভিজে ছিল জামা কাপড়গুলো বাইরে এনে মেলে দিয়েছি। কিছুটা শুকনো ছিল, কিছুটা ভিজে ছিল। যেগুলো শুকনো সেগুলো ভাঁজ করে নেবো, আর যেগুলো ভিজে সেগুলোকেই তো মেলে দিতে হবে, নয়তো গন্ধ করবে, তাই না? যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ঘর এক হাঁটু হয়ে পড়ে আছে। মানে যেদিন যেদিন এইরকমই বর্ষা বাদল হয় না, সেদিন সেদিন আমার ঘরদোরের অবস্থা দেখলে না গা ঘিন ঘিন করে। যাই হোক, এদিকে এই জামা কাপড়গুলো শুকনো, ওই জন্য এগুলো আর মেললাম না, এগুলো ভাঁজ করে নেব। আর ওদিকে যেগুলো ভিজে সেগুলো মেলে দিয়ে আসলাম। আর এই যে একখানা মহারানী পাগল করে দিচ্ছে, ওর খিদে পেয়েছে, তাও আমার মাথা খারাপ করে দিচ্ছে। যাই হোক, ওদিকে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে রেখে এদিকে মাছের ঝোল বসিয়েছি। আর কয়দিন ধরে গ্যাসের সমস্যা বাড়িতে সবার, যার জন্য বলেছি আজকেরে শুধু মাছের ঝাল আর ভাত করব। একটু কাঁচা পেঁয়াজ টমেটো ফমেটো দিয়ে অল্প করে দিয়ে তেল দিয়ে একটু রান্না করছি। আর এদিকে দেখো, কাজের চোটে আমি সকালবেলা আমার সেয়াসিডটা খেতে ভুলে গেছি। যাই হোক, এখন বাজে 11:30, আর আমি চলে এসেছি এখানটায়। এখন সেয়াসিডটা খাবো, কারণ সোনাইকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে। সোনাই স্কুলে চলে গেছে, আর এই যে মহারানীর এনার খিদে পেয়ে গেছে, আমার মাথার 12টা বাজিয়ে দিচ্ছে ম্যাও ম্যাও করে করে। কিন্তু ওকে খেতে দেওয়ার আগে আগে তো আমার তরকারিটা করতে হবে। এখন তোমরা সবাই বলবে যে সোনাই খেয়ে কী করে স্কুলে চলে গেল, এখনও তো তোমার তরকারি হচ্ছে দিদি ভাই। সোনাই মাছ ভাজা, লেবু আর একটুখানি নুন ছড়িয়ে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে চলে গেছে, মাছ ভাজা তেল দিয়ে। তাই আমার মাছের ঝোলটা একটু লেট করে করছি, জানো তো। আর এদিকে তরকারির গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি সেয়াসিডটা খেতে, কারণ জলটা ঠান্ডা হয়ে গেলে তখন আর কোনো কাজে লাগবে না। জানো তো, এই সেয়াসিডটা খেয়ে না আমার বেশ খানিকটা উপকার হচ্ছিল। মাঝখানে আমার একটু সোনাইয়ের জন্য আমার হচ্ছে সেয়াসিডটা খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ বদমাশি করে বলেছে মা সেয়াসিড খেও না, খেলে এই অসুখ হবে সেই অসুখ হবে। আমি ওর কথা শুনে ভয়ে খাওয়া বন্ধ করে দিয়েছি। যাই হোক, এদিকে আমি সেয়াসিডটা খাচ্ছি, আর ওদিকে দেখছো চুনির অবস্থা। ওকে সকালবেলা উঠে কিছু খেতে দিইনি বলে আমি খাচ্ছি, সোনাই খেয়েছে, ও এখন আমার উপর রেগে গেছে। খেতে দিইনি বলা ভুল হবে, দিয়েছি। কালকে পিঠে করেছিলাম, সেখান থেকে 2টো পিঠে ভেঙে ওকে দিয়েছি। আজকে সকালে ওকে আর দুধ করে দেওয়া হয়নি, শুধু সোনাইকে একলা দুধ কর্নফ্লেক্স করে দিয়েছি। ভেবেছিলাম তাড়াতাড়ি যখন রান্না হয়ে যাচ্ছে ওকে একটু মাছ দিয়ে ভাত মেখে দেবো, তার জন্য করে ওকে আর দেওয়া হয়নি কিছু, মানে দুধ করে দেওয়া হয়নি। প্রতিদিন সকালবেলা ওকে একটু করে দুধ বিস্কিট দিই, কিন্তু আজকের আর দেওয়া হয়নি। যাই হোক, এদিকে দেখছো আমি ভাত করে নিয়েছি, আর এদিকে এই যে বললাম কালকে পিঠে বানিয়েছিলাম, তালের পিঠে বানিয়েছিলাম। এই যে এটা নারকেল পিঠে করেছি তালের নোট দিয়ে, আর এটা হচ্ছে তালের বড়া বানিয়েছি। তবে এটা বানিয়েছি কালকের, যেমন বানিয়েছি তেমনই ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একবারও খাইনি। ওটা হচ্ছে আজকে সবাইকে একটু একটু করে দিয়ে তারপরে খাবো। যাই হোক, সব কাজবাজ গুছিয়ে স্নান টান করে চলে এসেছি এখন ঘরে, ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। এখন না খিদে পাচ্ছে, কিন্তু খাবো না, কারণ সোনাই না এলে আমি খাবো না। আমার খিদে পেলে আমি না একা একা বসে খেতে পারি না, তাই আমার ভালো লাগে না। সোনাই আসুক, খাবো। আর তোমাদের একটা কথা বলি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করো আর লাইক করে দিও। আর তোমরা একটু ভালোবাসা দিলে দেখবে আমি আরও অনেক কিছু করতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার এই যে মহারানী দেখছো নিজের ঝুড়িতে নিজে শুয়ে আছে। সব কাজবাজ গুছিয়ে নিয়ে আমি এখন একটু ফ্রি হয়েছি, আর যতটা ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে সুন্দর করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো যাই হোক, এখন হয়ে গেছে সন্ধে। আর সন্ধেবেলা যখন সোনাই স্কুলে ছিল, সোনাই স্কুল থেকে আসার পরে আমি আর কোনো ভিডিও করিনি, ভাত খেয়ে নিয়েছি। ভাত টাত খেয়ে নিয়ে উঠে এখন হচ্ছে ঘুমিয়ে গেছিলাম একটুখানি। সোনাই তো 4:30 পৌনে 5টায় আসে। ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে সোনাই এই যে খিদে পেয়েছে বলেছে, আমি না আজকে খুব রোল খেতে ইচ্ছে করছিল। তা হালদারবাবুর কাছ থেকে একটু পয়সা নিয়ে সোনাইকে রোল আনতে পাঠিয়েছিলাম। বলেছিল বাড়িতে সব কিছু এনে দিচ্ছে, বানিয়ে খাও। যাই হোক, আমার না বাড়িতে আর সারাদিন কাজ করে না আর ইচ্ছে করে না যে আমি একটুখানি আরও রোল টোল সন্ধেবেলা একটু বানাই। সারাদিন প্রচুর কাজ করি তো আর এনার্জি থাকে না সন্ধেবেলা। যাই হোক, হালদারকে বলার পরে হালদারবাবু পয়সাটা দিল। বললাম আমার ভালো লাগছে না, তুমি একটু পয়সা দাও, একটু কিনে আনি, কারণ আমার আর আজকে এখন আর ভাল লাগছে না। যাই হোক,
হালদারবাবু অনেক রিকোয়েস্ট করার পরে পয়সা দিল, পয়সা দিলে আমরা এই যে রোল নিয়ে এসেছে সোনাই গিয়ে, আর এখন রোলগুলো খাচ্ছি। আমার এমনিতে নর্মালি রোল খেতে একদমই ভালো লাগে না, মানে পছন্দ করি না আমি রোল খেতে, কিন্তু ওই এখন করে আমার এমন একটা অভ্যাস হয়েছে, তো কেউ খেলে আমার মনে হয় এই জিনিসটা যদি একটু খাই না, এরকমই একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে জানো তো। তো যাই হোক, এখানটায় আজ সেই দিনকারে আমি ফোনে দেখছিলাম একজন রোল খাচ্ছিল, তো আমার এখন সেই রোল খেতে ইচ্ছে করছে, মানে চিকেন রোল খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, হালদারবাবু বলার পরে বললো না চিকেন রোল হবে না, এক একটা তোমার 70-80 টাকা পিস পড়ে যাবে, এমনি এগ রোল এনে খাও তাহলে দিতে পারি। তো যাই হোক, এখানে আমি রোল খাচ্ছিলাম আর হালদারবাবু বলছিল তুমি কত বড় রোল খাচ্ছ, সেটা কি লোককে দেখাচ্ছ? দেখো, দেখানোটা বড় কথা না, আমি যখন আমার ডেলি লাইফ স্টাইল তোমাদের সাথে শেয়ার করি, তাই আমার এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা ভালো, তাই না? যাই হোক, আমি এখান থেকে আমার ভাগে থেকে একটু ডিম আর একটু রুটি ছিঁড়ে চুনিকে দিয়ে দিলাম, ওই যে বাচ্চাটা আছে না, তো ওকে একটু দিলাম, বলি আমরা সবাই খাচ্ছি ও কেন খাবে না, বলে ওকে একটু ডিম আর একটু রুটি ছিঁড়ে ওকে দিয়ে দিলাম। সোনাইকে বললাম ওর প্লেটে একটু দিয়ে দাও বাবা, ও খেয়ে নিক। আর আমরা খেলে না ও কেমন করে আমার খুব কষ্ট লাগে জানো তো। তো যাই হোক, আমরা রোল খাই, সবাই ভালো থেকে শুভরাত্রি।